গোসল করে আসলাম। প্রদীপ ভাই একটু পানি দিয়ে যান তো। থ্যাংক ইউ। এত খোঁজ নিলে হয়? কি খালো তো কেমন আছো? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। সাথে সাথে এটুকু মনে হয় আপনাদের কাছে খুশির সংবাদ, পরীক্ষা তো সন্নিকটেই। ওকে, তো যাই হোক, পরীক্ষা যেহেতু সন্নিকটে, যাদের এখনও ঠিকঠাক সব কিছু করা হয়নি তাদেরকে অনুরোধ করব সময়টুকু ইউটিলাইজ করেন। আর বেশি সময় নেই, এই সময়টুকুকে ইউটিলাইজ করেন। আশা করা যায় যে ইউটিলাইজ করতে পারলে ইনশাল্লাহ ভালো কিছু করবেন। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের ক্লাসে আসার জন্য, আমাদের ক্লাসে উপস্থিত থাকার জন্য। সবাইকে একটু অনুরোধ করতে চাই যে ভালোবেসে ক্লাসটা একটু দ্রুত শেয়ার করে দেন, একটু দ্রুত শেয়ার করে দেন, যাতে করে অন্যদের কাছে আমাদের এই ক্লাসটা পৌঁছে যেতে পারে। কেমন? আচ্ছা, এখানে মোটামুটি এখানে এখানে যে আমরা কিছু প্রশ্ন ছিল, এই প্রশ্নগুলো কিন্তু সমাধান করার চেষ্টা করব এবং আশা করা যায় যে এটা যে কোনো সময়ের জন্য, শুধুমাত্র প্রাইমারির জন্যেই যে ফ্রুটফুল হবে এমন না। আমরা প্রাইমারি বাদেও অন্যান্য যে পরীক্ষা আছে সেগুলোর জন্যও কিন্তু উপকৃত হতে পারবো বলে আশা করছি। যাই হোক, যারা ক্লাসে আছেন একটু অনুরোধ করছি যে আপনারা ক্লাসটা একটু দ্রুত শেয়ার করে দেন, যাতে করে অন্যদের কাছে ক্লাসটা চলে যায়। এখানে যারা আছেন সবাইকে একটু ভালোবেসে, হ্যাঁ, একটু ভালোবেসে একটু ভালোবেসে ক্লাসটা শেয়ার করে দেন। যাই হোক, আজকে আমরা কত পর্যন্ত সমাধান কোথা থেকে সমাধান করব? এই যে 42 নাম্বার থেকে সমাধান করার চেষ্টা করব। ওকে ফাইন, তাহলে এই 42 নাম্বার থেকে সমাধান করার চেষ্টা করব। আমরা একটু দেখব 765 নাম্বার পেজ, মাস্টার বুকের 765 নাম্বার যে পেজ আছে, এই 765 নাম্বার পেজ থেকে আমরা সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা, কলমটা কই? দেয় নাই তো। ও ওকে ফাইন, আসেন দেখা যাক। এই অংশটুকু দেখেন, রিপিল। আমরা বলেছিলাম গতদিন এটা মানে হচ্ছে বাতিল। এটা মানে কি? বাতিল। এটা মানে কি বলেছিলাম? বাতিল। বলেন, এটা মানে বাতিল বলেছিলাম। এখন আপনারা বলেন এই অংশটুকু কি উত্তর হতে পারে? এই অংশটুকু আপনারা বলে দেন। যারা ক্লাসে আছেন দয়া করে সবাই ক্লাসটা শেয়ার করে দেবেন। আর আমার কাছে মনে হয় যখনই পরীক্ষা হোক ব্যাপার না, আমার অন্তত এই ক্লাসগুলো আপনাদের কাছে অবশ্যই যে কোনো সময়ের জন্য ফ্রুটফুল হবে। কেন? যে আমরা এগুলো ভোকাবুলারি পড়ছি, এমনও তো হতে পারে ভোকাবুলারি হুবহুব এখান থেকে কমন দিতে পারে, অথবা অপশন থেকেও কিন্তু কমন দিতে পারে, কোনো প্রবলেম নাই। যারা ক্লাসে আছেন সবাইকে একটু অনুরোধ করছি, প্রতিদিন 6টায় দাঁড়িয়ে যাবেন আমাদের সাথে। 1 ঘন্টা ভোকাবুলারি করলে এটা যে কোনো সময়ের জন্য আপনার কাছে ফ্রুটফুল। ওকে ফাইন, যাই হোক, তাহলে আমরা চলি। আজকে শুধু উত্তর করব, হ্যাঁ। আর এখানে একটা বিষয় বলেছিলাম যে এই ক্লাসে থাকবেন, আপনার উদ্দেশ্য থাকবে হচ্ছে কমেন্ট করা। কি করা? কমেন্ট করা। কেন কমেন্ট করা? কমেন্ট করলেই কিন্তু আমার মনে হয় যে কমেন্ট করলেই কিন্তু ভালো মনে থাকবে। কমেন্ট করলে কি থাকবে? ভালো মনে থাকবে। সবাই কমেন্ট করেন প্লিজ। তাহলে এই প্রশ্নের উত্তরটা সবাই কমেন্ট করবেন, সবাই কমেন্ট করবেন প্লিজ প্লিজ প্লিজ, সবাই কমেন্ট করবেন। কেমন? সেতু সরকার, অনেক অনেক ধন্যবাদ আপনাকে, অনেক অনেক ধন্যবাদ। আই এম গ্রেটফুল টু ইউ। ওকে ফাইন,
ওকে ফাইন, এই তো সুন্দর, সবাইকে ট্যাগ দিচ্ছেন, জাজাকাল্লাহ। সেতু সরকার অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা, তারপরে রিমঝিম বৃষ্টি, থ্যাংক ইউ। সত্যি আমি আপনাদের কাছে কৃতজ্ঞ, যাতে কৃতজ্ঞ আপনারা সবাই অনেক হচ্ছে ট্যাগ দিচ্ছেন। ওকে ফাইন, বাতিল এই অংশটুকু থেকে আমরা বলেছিলাম, এই অংশটুকু থেকে বলেছিলাম, খেয়াল করেন বাতিলের অংশটুকু থেকে বলেছিলাম ডিসঅর্ডার। ডিসঅর্ডার যদি বলতে যাই তাহলে তো ওইটা অর্ডার মানে না এমন কিছু। ওকে ফাইন, তারপরে আমরা বলেছিলাম, তারপরে তো আমরা বলেছিলাম যদি এই অংশটুকু নিয়ে আসতে যান যে প্রমলগেট, প্রমলগেট যদি অংশটুকু নিতে যান তাহলে হচ্ছে কি করা, আইন জারি করা বা ঘোষণা করা। এটা কি করা, আইন জারি করা, আইন জারি বা ঘোষণা, আইন জারি বা ঘোষণা, আইন জারি বা ঘোষণা করা, আইন জারি বা ঘোষণা করা, এটা অর্থ দিবে আইন জারি করা বা ঘোষণা করা। অ্যাবলিশ, এই যে অ্যাবলিশ যদি বলি তাহলে এটা খুব সুন্দর একটা শব্দ, এটা অনেক জায়গায় কিন্তু আসে। কেমন, এটা একটু অ্যাডভান্স লেভেলের শব্দ এবং এটা পরীক্ষাতে আসতে দেখা যায়। অ্যাবলিশ মানেই যদি বলি তাহলে হচ্ছে বাতিল, কি বাতিল। ওকে, অ্যাবলিশ মানেই হচ্ছে বাতিল। আর রিভাইজ, রিভাইজের ক্ষেত্রে আমরা জানি ওই যে রিভিশন, রিভিশন বলি না, ওই রিভিশনের এই ভার্ব হচ্ছে রিভাইজ। ওকে, তাহলে খেয়াল করেন রিভাইজ মানে আমরা জানি, রিভাইজ মানে জানি যে পুনর্বিবেচনা করা, পুনর্বিবেচনা করা, তার মানে এটা আপাতত হচ্ছে না। এবার দেখেন এই অংশটুকু আমরা বলছিলাম আইন জারি করা, ডিসঅর্ডার মানে অর্ডার মানে না, যেটা অগোছালো সেটা হতে পারে। আর অ্যাবলিশ মতে কেবলমাত্র হচ্ছে বাতিল করা। এই যে রিপিল, রিপিলের শিরোনিম চেয়েছে, তার মানে সি নম্বরটাই উত্তর। আসেন 43 নম্বরটা, একইভাবে খেয়াল করেন, একইভাবে এখানে চেয়েছে, একইভাবে চেয়েছে এইটার অ্যান্টোনিম কি, দেখেন অ্যান্টোনিম কি, এই অংশটুকু চেয়েছে। আপনারা শুধু কমেন্ট করবেন, আর যেটা শব্দ জানা থাকবে না, যেটা শব্দ আপনার কাছে আননোন, সেটা আপনি দ্রুত কমেন্ট করে ফেলবেন। তাহলে প্রতিদিন যেহেতু 6টায় দাঁড়াচ্ছি, সেহেতু প্রতিদিন 1 ঘন্টা আমার সাথে দেন না। এমনি তো বসা হয় না ভোকাবুলারি নিয়ে, এমনিতেও ভোকাবুলারি নিয়ে বসতে পারেন না, আমার সাথে একটু সময় দেন না 1 ঘন্টা। এই 1 ঘন্টা সময় দিলে যদি 20টা প্রশ্ন সমাধান হয়, 20টা প্রশ্ন সমাধান হলে কি 20টাই ভোকাব শিখবো? না, 20টা বাদে আরও ভোকাব আমরা কিন্তু শেখার চেষ্টা করব বা এখান থেকে শিখবো। আপনারা শুধু ক্লাসের আগে একবার রিভিশন দিয়ে চলে আসবেন। মুস্তাক আহমেদ স্যার, জি স্যার, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন মুস্তাক স্যার আমাদের হচ্ছে ম্যাথ টিচার, তিনি অসাধারণ হচ্ছে ম্যাথ শেখান, এবং পাশাপাশি ওনার যোগ্যতা নিয়ে তো কোনো কথাই নাই। অনেক ভালো একটা শিক্ষক, অনেক দক্ষ শিক্ষক এবং জনপ্রিয় শিক্ষক, এবং অনেকের কাছে ইতিমধ্যে তিনি গ্রহণযোগ্যতা পেয়েছেন, অনেকের প্রিয় শিক্ষক হয়ে দাঁড়িয়েছেন। যাই হোক, মুস্তাক স্যারের আজকে জন্মদিন, সবাই মুস্তাক স্যারকে চাইলে উইশ করতে পারেন। আমি উইশ করে ফেলেছি, তবে যদি খাওয়াই তাহলে আরেকবার উইশ করব। ঠিক আছে, তাহলে এই অংশটুকু আসেন প্লিজ। তাহলে এই অংশটুকু আমরা বলছিলাম অ্যাবলিশ মানে বাতিল। এই অংশটুকু খেয়াল করেন, স্যাংশন যদি বলি তাহলে এই অংশটুকু থেকে আমরা বলি না নিষেধাজ্ঞা, যেটা বলি ওই নিষেধাজ্ঞা অর্থ দিতে পারে। আবার যদি বলি তাহলে শাস্তি অর্থ দিতে পারে। তাহলে এই স্যাংশন নিষেধাজ্ঞা বা হচ্ছে শাস্তি অর্থ দেয়, কিন্তু আমার চেয়েছে বাতিল অর্থ দেওয়া। কি অর্থ দেওয়া? বাতিল অর্থ দেওয়া। তাহলে খেয়াল করেন এই অংশটুকু, এই যে নিষেধাজ্ঞা বা শাস্তি অর্থ দিতে পারে। এই যে গ্ল্যাড, আমরা বলি না আই এম গ্ল্যাড টু ইউ, গ্ল্যাড, এই যে গ্ল্যাড থেকে আসছে কি গ্ল্যাডেন, এই যে গ্ল্যাড থেকেই আসছে এই শব্দটা। তার মানে খেয়াল করেন আমি অংশটুকু যদি বলতে চাই তাহলে এটা হচ্ছে গ্ল্যাড যদি অ্যাডজেক্টিভ হয়, তাহলে ইয়ের আছে, তারপরে এটা হচ্ছে ভার্ব। তাহলে ওই গ্ল্যাড থেকে আসা এই ভার্ব। এবার আসেন, এটাও তো আমরা দেখেছিলাম নিষেধাজ্ঞা। তাহলে এই দুইটার মধ্যে যে কোনো একটা, আপনারা দুইজনে সবাই মিলে এটা কমেন্ট করেন, উপরেরটা হবে না নিচেরটা হবে, কোনটা হবে দ্রুত বলেন। এ নাম্বারটা হবে নাকি বি নাম্বারটা হবে, কোনটা প্লিজ? রিসেন্ট হবে নাকি অ্যাব্রোগেট, কোনটা হবে? রিসেন্ট হবে নাকি অ্যাব্রোগেট হবে প্লিজ, নাকি স্যাংশন হবে, কোনটা হবে সবাই জানায় দেন। আচ্ছা, আমি স্যাংশন কেন কাটলাম, সরি। আচ্ছা, এটা তো অ্যান্টোনিম চেয়েছে প্লিজ, এটা তো অ্যান্টোনিম চেয়েছে প্লিজ। তাহলে এই অংশটুকু ক্ষেত্রে আমি এ বি কেন বলছিলাম, সরি। আচ্ছা, তাহলে এক্ষেত্রে খেয়াল করেন, এই যে রিসেন্ট না, এটা মানে হচ্ছে বাতিল, এটা মানে কি, এটা মানে হচ্ছে বাতিল। ওকে, আচ্ছা, অ্যাব্রোগেট এটা মানে আমরা দেখছিলাম বাতিল, এটা মানে কি বাতিল। ওকে, এরপরে এই অংশটুকু খেয়াল দেখেন, আমরা বলেছিলাম হচ্ছে অনুমোদন বা হচ্ছে নিষেধাজ্ঞা, বা যদি বলতে চাই তাহলে শাস্তি, কি শাস্তি, কেমন? আচ্ছা, এটা হচ্ছে অনুমোদনও অর্থ দেয়, স্যাংশন অনুমোদনও অর্থ দেয়। তাহলে এই অংশটুকু থেকে আমরা এইটুকু বলতে পারি যে এটার উত্তর শুধুমাত্র কি হওয়া উচিত? ডি নাম্বার, স্যাংশন হওয়া উচিত।
ওকে, এটা হচ্ছে বাতিল আর এটা অনুমোদন দেয়া, এটা বাতিল এটা অনুমোদন দেয়া, এই তো ওকে। আর গ্ল্যাড থেকে আসছে গ্ল্যাডেন, এই তো সুন্দর, তার মানে ডি নাম্বারটা উত্তর হওয়া উচিত। এবার আসেন তারপরেরটা একটু ট্যানজেবল। দেখেন ট্যানজেবল যদি বলি তাহলে হচ্ছে যেটা প্রকাশ পায়। আমরা যখন বলেছিলাম কনক্রিট আর অ্যাবস্ট্রাক্ট নাউনের ক্লাসেও কিন্তু এভাবে বলে দিয়েছিলাম যে ভাইয়া যদি হচ্ছে পঞ্চ ইন্দ্রিয় দিয়ে ডিটেক্ট করতে পারেন তাহলে সেগুলো হয় কনক্রিট, আর পঞ্চ ইন্দ্রিয় দিয়ে ডিটেক্ট না করতে পারলে সেটা হয় অ্যাবস্ট্রাক্ট। সেটা হয় কি অ্যাবস্ট্রাক্ট, দেখা যায় ছোঁয়া যায় এরকম কোনো কিছু হলে কনক্রিট, না হলে অ্যাবস্ট্রাক্ট, দৃশ্যমান না যেগুলা। তো খেয়াল করেন ট্যানজিবল মানে হচ্ছে দৃশ্যমান। ট্যানজিবল মানে কি বলেন? ট্যানজিবল মানেই হচ্ছে দৃশ্যমান। ট্যানজিবল মানে কি? দৃশ্যমান বা হচ্ছে স্পর্শযোগ্য বা বাস্তব, স্পর্শযোগ্য বা বাস্তব। তাহলে এটার অর্থ হচ্ছে বাস্তব অর্থ হতে পারে, বাস্তব অর্থ হতে পারে, স্পর্শযোগ্য হতে পারে। কেমন? যেগুলো আমরা স্পর্শ করতে পারি, বাস্তবতার সাথে যেগুলোর মিল আছে। তাহলে এটার কি চেয়েছে? এটার সিনোনিম চেয়েছে। কি চেয়েছে? সিনোনিম, সমার্থক শব্দ। এবার বলেন তো ভাই, এবার বলেন এই যে হারমোনিয়াস, এটা তো হারমোনিয়াস, এটা হচ্ছে মিল। এটা কি? এটা মিল বলি না? মিল যদি বলি সম্মিলিত, এই যে এই সম্মিলিত অর্থ দেয় হচ্ছে হারমোনিয়াস, তাহলে এটা সম্মিলিত অর্থ দেয়। আর এটা চেয়েছে বাস্তব, তার মানে তো সিনোনিম হচ্ছে না, বাদ। এরপরে আসে নেগেটিভ। নেগেটিভ মানে কি? পজিটিভের বিপরীত নাকি নেগেটিভ, এটা আমরা সবাই জানি, তার মানে অর্থ তো আসছে না। তাহলে দেখেন নেগেটিভ শব্দটারও অর্থ আসছে না, তাহলে কি হতে পারে? অ্যাবস্ট্রাক্ট না, এটা হচ্ছে বাস্তব, এটা বাস্তব বা স্পর্শযোগ্য, এটা পঞ্চ ইন্দ্রিয় দিয়ে ডিটেক্ট করা যাইতে পারে। আর এই অংশটুকু দেখেন অ্যাবস্ট্রাক্ট, পঞ্চ ইন্দ্রিয় দিয়ে ডিটেক্ট করা যায় না, এটা হচ্ছে অদৃশ্য, এটা হচ্ছে অবাস্তব। হ্যাঁ অবাস্তব, পঞ্চ ইন্দ্রিয় দিয়ে ডিটেক্ট করা যায় না, তার মানে এটাও হচ্ছে না। তাহলে শুধুমাত্র উত্তর আমার মনে হয় কনক্রিট হতে পারে, শুধুমাত্র উত্তর কনক্রিট হতে পারে। কেমন? তাহলে ট্যানজিবল এটা বাস্তব বা স্পর্শযোগ্য, বাস্তব বা স্পর্শযোগ্য। ক্লাসে যারা আছেন একটু দয়া করে ক্লাসটা একটু দ্রুত শেয়ার করে দিবেন ভালোবেসে। যদি প্রতিদিন আমাকে এখানে দেখতে চান, অন্তত 20টা প্রশ্ন সমাধান করে নিতে চান, তাহলে আমার মজুরিটা একটু আমাকে দিতে হবে। আমার মজুরি ছাড়া আমি কোনো কাজ করব না। কেমন? আমার মজুরি হচ্ছে আপনার একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট, এনাফ। আমি এতেই সন্তুষ্ট। আপনার গাড়ি বাড়ি, আপনার কোনো কিছু আমার প্রয়োজন নাই, আমার প্রয়োজন শুধু কি? আমার প্রয়োজন শুধুমাত্র একটা মাত্র শেয়ার। কে শেয়ার লিখছেন? শেয়ার করে জাস্ট হচ্ছে একটু ডান লিখে দেন ভালোবেসে, আমি ভালোবেসে তার নামটা একটু পড়তে চাই। আর প্রতিদিন 6টায় আমাদের সাথে থাকতে হবে, প্রতিদিন 6টায়। ওকে ডান। তাহলে এক্ষেত্রে খেয়াল করেন, এক্ষেত্রে আমরা চারটা ওয়ার্ড কিন্তু দেখলাম যে এইগুলা নেগেটিভ হারমোনিয়াস বা অ্যাবস্ট্রাক্ট কোনোটা হবে না, এটা উত্তর হবে কনক্রিট। এবার আসেন 45 নাম্বারটা একটু খেয়াল করেন। একইভাবে বাস্তব বা স্পর্শযোগ্য যদি বলি তাহলে বলি ইনট্যানজিবল। হ্যাঁ বাস্তব বা স্পর্শযোগ্য, এটার কি চেয়েছে? অ্যান্টোনিম চেয়েছে। তাহলে যেটা দেখা যায় সেটার বিপরীত। তাহলে কি? যেটা দেখা যায় না, অনেক, ওই তো। তাহলে এই যে অনেক হতে পারে। তাহলে খেয়াল করেন এই যে ইনিশিয়ালের ক্ষেত্রে আমরা বলেছিলাম প্রাথমিক। তাহলে প্রাথমিক যদি বলি প্রাথমিক, ওকে। প্রিলিমিনারি যেটা প্রাথমিক, তাহলে প্রিলিমিনারি বা প্রাথমিক। ওকে, তাহলে খেয়াল করেন আমি যদি এই অংশটুকু বলি যে প্রিলিমিনারি বা প্রাথমিক, ওকে। তারপরে এই অংশটুকু যদি বলি আপনাকে, একটু দ্রুত উত্তর করেন তো ভাই, দ্রুত আগে উত্তর করেন। সবার কমেন্ট পড়বো আগে, সবার কমেন্ট প্লিজ, সবার কমেন্ট পড়তে চাই। শেয়ার ডান। কে শেয়ার ডান লিখলো আমি একটু পড়তে চাই। রিজওয়ান আলী, ও থ্যাংক ইউ ভাইয়া। ইমরান নজির, থ্যাংক ইউ। জাজাকাল্লাহ ভাইয়া, জাজাকাল্লাহ। জাকির হোসেন ডান। হীরা, থ্যাংক ইউ। রুমি আক্তার 4 শেয়ার ডান, মাশাআল্লাহ, অনেক ধন্যবাদ। রানা আহমেদ ডান, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। সেতু সরকার অ্যাবস্ট্রাক্ট। সবাই যারা শেয়ার করেনি শেয়ার করে একটু ডান লিখে দিব ভালোবেসে ভাইয়ার জন্য। ওকে হয়েছে? দ্রুত উত্তর করেন, দ্রুত সবাই, ভালোবেসে। হয়েছে? তাহলে এক্ষেত্রে দেখেন যে ইনিশিয়াল যেটা বলছিলাম সেটা প্রিলিমিনারি বা প্রাথমিক অর্থ দেয়। এই যে দেখেন ম্যানিফেস্ট যদি বলতে যাই তাহলে দৃশ্যমান,
দৃশ্যমান কোনো কিছুকে বোঝায়, দৃশ্যমান কোনো কিছুকে বোঝায়, সহজে দেখায় এরকম দৃশ্যমান কোনো কিছু দেখানোকে বোঝাতে পারে। ওকে, কনক্রিট, এটা তো আমরা জানি পঞ্চ ইন্দ্রিয় গ্রাহ্য। স্পর্শবেল মানে স্পর্শ করতে পারি, স্পর্শযোগ্য। তাহলে খেয়াল করেন, এটা স্পর্শযোগ্য, এটাও স্পর্শযোগ্য, এটা তো প্রাথমিক অর্থ দিচ্ছে। তাহলে স্পর্শযোগ্য না কে? স্পর্শযোগ্য না হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। তার মানে 45-এর ডি নাম্বার উত্তর হবে, কোনো কথা ছাড়াই। এবার বলেন, এই যে দেখেন এই অংশটুকু আমরা, এই অংশটুকু থেকে আমরা একটু বলবো প্লিজ। ইমিনেন্ট, ইমিনেন্ট থেকে একটু কথা বলার চেষ্টা করব। দেখেন ইমিনেন্ট, সবাই দ্রুত দ্রুত কমেন্ট করেন ভাই, আপনারা কিন্তু কমেন্ট করছেন না, আপনারা কিন্তু কমেন্ট করছেন না, খুব কম কমেন্ট করছেন কিন্তু। ওকে, এটা খুব কষ্টকর, আমাদের জন্য কষ্টকর। প্রতিদিন তো 6টায় দাঁড়াচ্ছি আপনার কমেন্ট পাওয়ার জন্য, আপনার কমেন্ট না পাইলে হয়? যেটা জানেন না ওই বিষয়টাও কমেন্ট করেন না ভাই, ওই বিষয়টা কমেন্ট করেন না কেন? যদি কাজে নেমে পড়েছেন, কাজে নামার পরে আবার যদি অলসতা করেন তাহলে হয়? তাহলে তো হয় না। একটু কমেন্ট করতে হবে, একটু ভালোবেসে কমেন্ট করতে হবে ভাই, কমেন্ট করেন প্লিজ। ওকে, আসেন তাহলে এই ইমিনেন্টের ক্ষেত্রে আমরা যেটা দেখছিলাম যে ইমিনেন্ট বলতে যেটাকে বোঝায় আসন্ন, নিকটবর্তী বা সন্নিকটে, যেটাকে আমরা বলি আপকামিং। কি বলি? আপকামিং। দেখেন আপকামিং যদি বলি, এই যে এটা হচ্ছে আসন্ন, আসন্ন। ওকে, আসন্ন যদি বলি, আসন্ন নির্বাচন বলি না, ওই যে আসন্ন মানে খুব নিকটে যে নির্বাচনটা। তো এই যে ইমিনেন্ট যেটা, এটা দিয়ে বোঝায় হচ্ছে আসন্ন। তবে যদি ইএম না থাকে, এটা যদি কোনো সময় থাকে, ইমিনেন্ট এই অংশটুকু যদি থাকে, তাহলে এটা আবার কি বিখ্যাতকে বোঝায় বা প্রজ্ঞাকে বোঝায়। তাহলে এটা আবার বিখ্যাতকে বোঝায়। কি বোঝায়? বিখ্যাত। হ্যাঁ, এটা আবার বিখ্যাতকে বোঝায়। যাই হোক, এখানে ছিল নাকি? ও আছে তো এখানে। তো যাই হোক, এই যে এক্ষেত্রে খেয়াল করেন, ইমিনেন্ট যখন আইএম আছে তখন এটার অর্থ আমরা দেখছিলাম, এটার অর্থ দেখছিলাম আসন্ন। কি বলছিলাম? আসন্ন। এই যে আসন্ন, এটা বলছিলাম আসন্ন। পেন্ডিং, যেটা হচ্ছে এখনো ঝুলন্ত অবস্থায় আছে, এমন কিছু অর্থ দেয়। বাদ। ওকে, আসন্ন অর্থ দেখি। ইমিনেন্ট না, এটা তো বিখ্যাত অর্থ দেয়। কি অর্থ দেয়? বিখ্যাত। এটা বিখ্যাত অর্থ দেয়। ওকে, এবার ডিস্টেন্ট। দেখেন ডিস্টেন্ট, এই ডিস্টেন্স এটা তো দূরত্ব বা দূর এরকম কিছু অর্থ দেয়। তাহলে দেখেন তো ফোর্থ কামিং, এই যে আপকামিং বলেন, ফোর্থ কামিং বলেন, যাই বলেন, সবকটাই আসন্ন বোঝায়। তাহলে একটু সবাই কমেন্ট করেন, সবাই কমেন্ট করেন আপকামিং, সবাই কমেন্ট করেন আপকামিং এবং ফোর্থ কামিং মানে হচ্ছে আসন্ন। সবাই কমেন্ট করেন আপকামিং এবং ফোর্থ কামিং মানে হচ্ছে আসন্ন। সবাই আপকামিং এবং ফোর্থ কামিং মানে হচ্ছে আসন্ন। সবাই ভালোবেসে আপকামিং এবং ফোর্থ কামিং মানে হচ্ছে আসন্ন। সবাই একটু ভালোবেসে কমেন্ট করতে হবে প্লিজ। আপকামিং বা ফোর্থ কামিং মানে হচ্ছে আসন্ন, ইমিনেন্ট মানে হচ্ছে নিকটে, ডিস্টেন্ট মানে হচ্ছে দূরে। ইমিনেন্ট মানে, ও অ্যান্টোনিম চেয়েছে, পেন্ডিং, পেন্ডিং, ফোর্থ কামিং, আপকামিং, ইমিনেন্ট। সবাই বলেন আপকামিং এবং ফোর্থ কামিং মানে হচ্ছে নিকটে প্লিজ। ইমিনেন্ট মানে হচ্ছে বিখ্যাত। যার যে শব্দটা জানা থাকবে না, যার যে শব্দটা জানা থাকবে না, সবাই ওই শব্দটাকে আমরা কমেন্ট করার চেষ্টা করব, ওই শব্দটাকে আমরা কমেন্ট করার চেষ্টা করব, মানে করব। কেমন? আচ্ছা, তাহলে খেয়াল করেন। তাহলে যাই হোক, আমরা যেটা দেখছিলাম, ইমিনেন্ট মানে হচ্ছে বিখ্যাত, ডিস্টেন্ট এটা দূর বোঝায়, ফোর্থ কামিং এটা হচ্ছে আসন্ন বোঝায়, পেন্ডিং যেটা এখনো কি আছে? দোদুল্যমান অবস্থায় আছে। তাহলে এইগুলো প্রত্যেকটার অ্যান্টোনিম, মানে এই শব্দটার অ্যান্টোনিম যদি বলতে যাই, এই যে এটার যদি অ্যান্টোনিম বলতে যাই আসন্ন, সেটার অর্থ মেবি হচ্ছে ডি নাম্বারটাই হওয়া উচিত আমার মনে হয়। হ্যাঁ, ওকে ফাইন, ডি নাম্বারটাই হওয়া উচিত আর কি। ওকে, প্রখ্যাত বিখ্যাত। ওকে ফাইন, তাহলে এই অংশটুকু আমরা ডি নাম্বার উত্তর পেয়ে গেছি। এবার আসেন 46-47 নাম্বার প্রশ্নটা দেখেন। এই যে একইভাবে ইমিনেন্ট আসছে, ইমিনেন্ট মানে কি বলছিলাম? আসন্ন। হ্যাঁ, খুব নিকটে, নিকটে, আসন্ন বা নিকটে প্লিজ। এটার উত্তর কি হতে পারে? সবাই কমেন্ট করবেন, সবাই কমেন্ট করবেন প্লিজ, সবাই কমেন্ট করবেন। প্রতিদিন 6টায় দাঁড়াচ্ছি শুধু আপনার কমেন্ট পাওয়ার জন্যে। আপনি একটা কমেন্ট করবেন ভাই, যেটা জানেন না সেইটা কমেন্ট করবেন, সেটা কমেন্ট করবেন। শিখতে আসছেন, অবশ্যই আপনাকে কমেন্ট করতে হবে, কমেন্ট করতে হবে, মানে কমেন্ট করতে হবে। কেমন? কমেন্ট না করলে হবে না। যেইটা জানবেন না, যেই শব্দটা আননোন মনে হবে, সেটা খাতায় লিখেন, প্রয়োজনে কমেন্ট করেন, যেভাবেই হোক করতে হবে, লিখতে হবে, মানে হবে। ওকে, ইমিনেন্ট। তাহলে এক্ষেত্রে আমরা দেখছিলাম আসন্ন। এখানে বলছে আসন্নর সিনোনিম কোনটা? আসন্নর সিনোনিম কোনটা? দেখেন প্রাউড, প্রাউড যদি বলতে যাই তাহলে ওই যে গর্ব,
গর্ব বা অহংকার এটা হতে পারে। ওকে, আনস্টেডি, স্টেডি যদি স্থির হয় তাহলে আন যদি আছে সেহেতু অস্থির, তাহলে এটা হচ্ছে অস্থির বোঝায়, যে স্থির না, স্থির না এটাকে বোঝায়। আবার হচ্ছে প্রাউড, প্রাউড দিয়ে আমরা বলছিলাম গর্ব বা অহংকারকে বোঝায়। ওকে, ইমপিওর, পিওর যদি হচ্ছে খাঁটি হয়, ইমপিওর হচ্ছে খাঁটি না এমন হয়, ভেজাল। তাহলে দেখেন এটা ভেজাল অর্থ দিতে পারে, এটা হচ্ছে অস্থির অর্থ দিতে পারে, এটা হচ্ছে গর্ব বা অহংকার অর্থ দিতে পারে। তাহলে এইগুলার কোনোটাই এই যে আসন্ন অর্থ দেয় না, শুধুমাত্র অর্থ দেয় কি আপকামিং। তাহলে এটার উত্তর শুধুমাত্র হওয়া উচিত আপকামিং, এটার উত্তর শুধুমাত্র হওয়া উচিত আপকামিং। তাহলে ইমিনেন্ট, ইমিনেন্ট মানে হচ্ছে আসন্ন, ইমিনেন্ট মানে কি আসন্ন, ফোর্থকামিং মানে কি আসন্ন, আপকামিং মানে কি আসন্ন। এই তো, তাহলে এই জায়গাগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে। কেমন, এই জায়গাগুলো একটু মাথায় রাখতে হবে। যারা নতুন জয়েন করছেন অনুরোধ করব ক্লাসটা একটু শেয়ার করে দিবেন প্লিজ, ক্লাসটা একটু শেয়ার করে দিবেন। ওকে ফাইন, এরপরে আসেন প্লিজ, এরপরে দেখেন এই অংশটুকু দেখেন প্লিজ, প্লিজ 48 নম্বরের কি উত্তর হবে, 48 নম্বরের কি উত্তর হবে একটু বলেন তো ভাই, সবাই সবাই বলি। হাসিউট, হাসিউট বলতে কি বোঝায়, হাসিউট বলতে কি বোঝায়, হাসিউট বলতে কি বোঝায়, হ্যাসিউড বলতে কি বোঝায় প্লিজ, হ্যাসিউড বলতে কি বোঝায় সবাই, হ্যাসিউড বলতে কি বোঝায়। হ্যাসিউড বলতে আমি আর কি, হ্যাঁ হ্যাসিউড বলতে আমি, হ্যাসিউড বলতে আমি। ওই তো সুন্দর। ওকে, রিজওয়ান ভাইয়া কমেন্ট করেছেন, তারপর আব্দুল মান্নান কমেন্ট করেছেন, একটু স্লো করবো আরে, ওরে বাবা। ওকে, ভেজাল, হ্যাসিউড বলতে আমরা কি বুঝি প্লিজ সবাই। আরে 6টায় দাঁড়াচ্ছি প্রতিদিন, একটা দিনও বাদ দিচ্ছি না, সব কাজ বাদ দিয়ে, এই যে মেডিকেলের রুগী আছে, আমি রুগীকে বাদ দিয়ে 6টার দিকে দাঁড়াচ্ছি। আপনার কমেন্ট নিব বলেই তো, কমেন্ট করবেন না মানে, কমেন্ট করতে হবে, জোর করে কমেন্ট করাবো। কেমন, বাড়ি গিয়ে হচ্ছে আপনার কমেন্ট করে করাবো আর কি। ওকে, কমেন্ট করতে হবে, যেটা জানবো না সেটা করবো। এ ফ্যাশনেবল ভাই, উত্তর ভুল হোক না কেন, আপনাকে কি মারছি আমি, আপনাকে কাটছি, আপনাকে মারছি কাটছি, কেউ এসে আপনার নাম্বার দেখছে, কেউ এসে আপনার হচ্ছে ভুল করেছেন ওটার হচ্ছে কোনো রিয়াক্ট করছে, যা ইচ্ছা ভুল করেন না ভাই, সব জায়গায় তো ভুল করার জায়গা না, সব জায়গায় কি ভুল করার জায়গা, আমার জায়গাটা হচ্ছে ভুল করার জায়গা, এখানে ভুল করবেন রে ভাই, ভুল করবেন, না জানলে ভুল করবেন, প্রবলেম কি, ভুল করবেন আবার শিখবেন, এটাই তো আমার এই জায়গা, 6টার দিক তো এইটাই কাজ, প্রতিদিন 6টায় তো এই কাজই করি, তাহলে কেন কমেন্ট করবেন না। ওকে ফাইন, দেখেন এই অংশটুকু খেয়াল করেন, হ্যাসিউড যদি বলি তাহলে হচ্ছে চুলোময়, হ্যাঁ চুলোময় আর কি, জীবনটা ওই যে চুলোময় আর কি, চুলোময় চুল যেখানে হচ্ছে বেশি চুল থাকে এটাকে বলা হয়। আচ্ছা এবার দেখেন এই হ্যাসিউড মানে চুলোময়, যেটা চুল বেশি থাকে এরকম জায়গায় কি বলে, ফ্যান্সি, ফ্যান্সি বলে না, ফ্যান্সি এটাকে কোনোভাবে বলে না, ফ্যান্সি কোনোভাবে বলে না প্লিজ, তাহলে এটাকে ফ্যান্সি বলার কোনো সুযোগ নাই, ফ্যান্সি বলার কোনো সুযোগ নাই। হ্যাঁ ভাই একটু আমি ক্লাসে আছি, একটু হ্যাঁ যেটা অর্ডার করেছি এটা পাঠিয়ে দেন। তাহলে আমরা বলছিলাম ফ্যান্সি, যেই শব্দটার ক্ষেত্রে আমরা বলছিলাম প্লিজ, তাহলে ফ্যান্সির ক্ষেত্রেও কিন্তু এই ফ্যান্সির ক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি না ভাইয়া এটা হচ্ছে চুলোময় অর্থ দেয়, নো, ফ্যান্সি কেন চুলোময় অর্থ দেবে, চুলোময় অর্থ কি ফ্যান্সি দেয়, নো, আমরা জানি না। উইশ, ফ্যান্সি এগুলো অনেকাংশে ইচ্ছা বা কল্পনা করা বোঝায়, এগুলো কি আমরা জানি না, ফ্যান্সি উইশ এই যে এগুলো হচ্ছে কল্পনা করার অর্থ দেয়। ওকে ফাইন, এরপরে দেখেন বেবি ড্রেস, দেখেন বাচ্চাদের যে ড্রেস, ওকে ফাইন, তাহলে এটা অর্থ দিচ্ছে না। এবার বলেন ফ্যাশনেবল, যেটাকে ট্রেন্ডি বলা হয়, ট্রেন্ডি চলছে এখন চলমান এমন কোনো কিছু, তাহলে এই যে ফ্যাশনেবল এইটা চলমান কোনো হচ্ছে ট্রেন্ডকে বোঝায়, এই চলমান কোনো কিছুকে বোঝায়, এইটা হচ্ছে ফ্যাশনেবল। তার মানে চুলোময় শুধু উত্তর দেয় বা চুল কেন্দ্রিক যদি উত্তর দেয়, লোমময় যদি উত্তর দেয়, তাহলে পাগল হওয়ার দরকার নাই, হাসি মধু পাগল হওয়ার দরকার নাই, যতটুকু পারেন ততটুকু ট্রাই করেন তাহলেই চলবে। তাহলে এক্ষেত্রে শুধুমাত্র হেয়ারই উত্তর হবে, হ্যাঁ তাহলে 48-এর হেয়ারই উত্তর হবে। ওকে এবার বলেন, এবার দেখেন একইভাবে হাসিউট আবার আসছে, এখন আপনাকে বলছে হাসিউট আবার আসছে, আসার পরে বলছে এটার অ্যান্টোনিম কি, এটার অ্যান্টোনিম কি, এটা যদি চুলোময় হয় বা হচ্ছে লোমময় হয়
তাহলে লোমময় যদি কোনো সময় হয় তাহলে এর অ্যান্টোনিম অবশ্যই টাকলা। ইয়াস, টাকলা। কেমন? এর অংশটুকু হচ্ছে টাকলা। প্লিজ দেখি এবার কে পারেন, প্লিজ সবাই। নাসরিন কবির, নাসরিন কবির, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, আর কে আছেন, কে নতুন জয়েন করেছেন, সবাই ক্লাসটা শেয়ার করে দেন তো ভাইয়া, প্লিজ ক্লাসটা শেয়ার করে দেন, ভাইয়াকে ভালোবেসে ক্লাসটা শেয়ার করে দেন প্লিজ। দ্বিতীয় ধাপে 2 জানুয়ারি, ব্যাপারটা দারুণ, আসলেই দারুণ, সত্যিই দারুণ। কি একটা অবস্থা, আরে বাপরে। ওকে প্লিজ, তাহলে অংশটুকু আমরা দেখব সবাই, সবাই প্লিজ প্লিজ প্লিজ। ওকে ফাইন, আসেন দেখেন, এটা হ্যাসিউট মানে হচ্ছে চুলময়, যে চুল বেশি থাকে এটাকে বোঝায়। এবং এই যে স্যাগি আছে না, স্যাগি দিয়েও কিন্তু চুলময়কে বোঝায়, যে চুল আছে, চুল আছে, অনেক অনেক কিছুকে বোঝায়। তাহলে এই যে স্যাগি দিয়েও কিন্তু চুলময় বোঝায়। তাহলে দেখেন এই অংশটুকু যদি, এই যে হাসিউট, হাসিউটের সিনোনিম কিন্তু স্যাগি হতে পারে। আবার বলছি, সবাই কমেন্ট করেন, হাসিউটের সিনোনিম স্যাগি হতে পারে। বলেন সবাই, কমেন্ট করেন, হ্যাসিউটের সিনোনিম স্যাগি হতে পারে। সবাই কমেন্ট করেন, হ্যাসিউট সমান সমান স্যাগি, হ্যাসিউট সমান সমান স্যাগি। সবাই কমেন্ট করেন প্লিজ, হ্যাসিউট সমান সমান স্যাগি। আবার কমেন্ট করেন সবাই, ভালোবেসে কমেন্ট করেন, হ্যাসিউট সমান সমান স্যাগি, হ্যাসিউট সমান সমান স্যাগি। লিখেন হ্যাসিউট সমান সমান স্যাগি প্লিজ, হ্যাসিউট, হ্যাসিউট সমান সমান স্যাগি। সবাই কমেন্ট করেন প্লিজ প্লিজ প্লিজ, সবাই কমেন্ট করেন। এই আর আমার তিনটা শেয়ার লাগবে, আপাতত 3টা শেয়ার লাগবে, আপাতত 3টা শেয়ার লাগবে প্লিজ। 3টা শেয়ার করে দেন তো ভালোবেসে, কেউ 3টা শেয়ার করে দেন, দিয়ে শেয়ার ডান লিখেন। 3টা শেয়ার লাগবে, হ্যাসিউট সমান সমান স্যাগি। এই কমেন্ট করেন না, কমেন্ট করেন ভাই প্লিজ, কমেন্ট করেন, হ্যাসিউট সমান সমান স্যাগি, স্যাগি। এই তো, থ্যাংক ইউ। সবার কমেন্টটা একটু পড়তে চাই, সবার কমেন্ট পড়তে চাই। মুরাদটা শাহাদাত, ঠিক আছে, তার মানে মুরাদ কাকু। এই ইশতিয়াক আহমেদ, ইশতিয়াক আহমেদ, স্যাগি মানে তো চুলোময়। ওকে, তাহলে ওটা সিনোনিম হয়ে যায়, আমার চেয়েছে অ্যান্টোনিম। তাহলে হ্যাসিউট, হ্যাসিউট সমান সমান স্যাগি। সঞ্জিদা পুতুল, থ্যাংক ইউ। রাবিয়া ইসলাম, স্যাগি তো আপু, স্যাগি তো চুলোময়। ওকে, এই তো সুন্দর, হ্যাসিউট সমান সমান স্যাগি, হ্যাসিউট স্যাগি, হ্যাসিউট স্যাগি, মাশাআল্লাহ। নাসরিন আক্তার কিন্তু কমেন্ট করছেন, হ্যাসিউট স্যাগি। আরো 1 বছর পর প্রাইমারি পরীক্ষা দেওয়ার যোগ্যতা হবে। আরে আচ্ছা, হ্যাসিউট স্যাগি, শেয়ার ডান। শফিক তুইন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, হ্যাঁ থ্যাংক ইউ, লাভলি। ওকে ফাইন, ওকে ফাইন। তারপরে 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 রাবেয়া খাতুন, হাসি মধু, হাসি মধু। রিজিওয়ান আলী কিন্তু কমেন্ট করেছেন, থ্যাংক ইউ। শুভ প্রামাণিক, শুভ প্রামাণিক স্যাগি। দেখ হ্যাসিউট বা স্যাগি মানে চুলোময় বা লোমময়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। লাবণী বিশ্বাস, অনেক অনেক ধন্যবাদ। সিদ্দিকা স্যাগি কিন্তু বলেছেন। এরপরে হচ্ছে ইসরাত জাহান কিন্তু কমেন্ট করেছেন, খুব ভালো। ইশতিয়াক আহমেদ কমেন্ট করেছেন। এরপরে হচ্ছে সাইফুল্লাহ কিন্তু কমেন্ট করেছেন। মোহনা, মোহনা আপু কিন্তু কমেন্ট করেছেন। আচ্ছা, তারপর রিমঝিম বৃষ্টি কিন্তু কমেন্ট করেছেন। সবাই শেয়ার ডান। সাগর, সাগর ইসলাম, থ্যাংক ইউ, আই এম গ্রেটফুল টু ইউ। সাগর ইসলাম, অনেক অনেক ধন্যবাদ আপনাকে, অনেক অনেক ধন্যবাদ। তারপরে আচ্ছা সবাই, ওকে ওকে ম্যাম স্যাগি, ওই তো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সবাইকে, অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে, ঠিক আছে, ওকে ফাইন। তাহলে দেখেন, হ্যাঁ যদি বলি হ্যাসিউট এই অংশটুকু হচ্ছে লোমময়, লোমময়, তাহলে লোমময়ের ক্ষেত্রে আমরা জাস্ট হচ্ছে স্যাগি উত্তর করতে পারি যদি কোনো সময় সিনোনিম চাই। কিন্তু খেয়াল করেন, এখানে চেয়েছে অ্যান্টোনিম। কি চেয়েছে? অ্যান্টোনিম। ভাই অ্যান্টোনিম চাইলে তো ওর উল্টো হবে। আমি বলেছিলাম টাকলা, তো টাকলার ইংরেজি কি? টাকলার ইংরেজি কি? গ্লোরিয়াস। টাকলা দেখতে গ্লোরিয়াস হইতে পারে, কিন্তু টাকলার ইংরেজি কিন্তু গ্লোরিয়াস না। কেমন? চকচক করতে পারে, হ্যাঁ চকচক করতে পারে, গ্লোরিয়াস। ওকে, গ্লো ছুটতে পারে প্রত্যেকটা মাথা থেকে আর কি। তাহলে ওই মাথা থেকে গ্লো ছুটতে পারে, কিন্তু অন্তত ওকে গ্লোরিয়াস বলা যাবে না। কেমন? এরপরে আমি যদি বলি, এরপরে যদি বলি
এই যে এই অংশটুকু যদি বলি, তাই ইরোডাইট এই অংশটুকু যদি বলি তাহলে হচ্ছে যে জ্ঞানী, জ্ঞানী এরকম কোনো কিছু দিয়ে বোঝায় আর কি। এটা মনে হয় জ্ঞানী, জ্ঞানী বা জ্ঞান এরকম কোনো কিছু বোঝায়। আর গ্লোরিয়াস মানেই তো জানেন যে ওই যে জমকালো যেটাকে আমরা বলি, যে জমকালো সুন্দর, এটাকে বোঝায়। আচ্ছা, তাহলে এই দুইটা উত্তর আপাতত হচ্ছে না, আমি অনায়াসে জেনে ফেলেছি দুইটা উত্তর হচ্ছে না, আর এটা তো সিনোনিম, তাই আগেই হবে না। তাহলে শুধুমাত্র টাকলার উত্তর কি, সবাই বলেন টাকলার উত্তর কি, টাকলার উত্তর কি বলেন, টাকলার উত্তর কি, টাকলার উত্তর কি বলেন সবাই প্লিজ, সবাই বলেন টাকলার উত্তর কি, টাকলার উত্তর কি। তাহলে এই যে বাল্ড, হ্যাঁ বাল্ড বা বোল্ট এরকম বলে আর কি। তাহলে এক্ষেত্রে খেয়াল করেন বাল্ট, BALD, হ্যাঁ BALD, এটাই শুধুমাত্র উত্তর। থ্যাংক ইউ ভেরি মাচ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তাহলে এটার উত্তর শুধুমাত্র বি নাম্বার, শুধুমাত্র বি নাম্বার। ওকে, আচ্ছা তাহলে হেয়ার কা কামাল আর কি। ওকে, বাকিটাও বুঝে নেন। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। এবার আসেন এরপরেরটা, এই অংশটুকু দেখেন অ্যাকিউমেন্ট। দেখেন এই শব্দটা আমি যখন প্রথম পড়ছিলাম, আমার এক ভাগ্নি ছিল, আমার চাচাতো বোনের মেয়ে, অনেক ছোট ছিল তখন, কিন্তু অনেক বুদ্ধিমান, এখনও অনেক বুদ্ধিমান। মাঝে মাঝে আমাকে অনলাইনে দেখে, অনলাইনে দেখার পরে তখন আমাকে চিনতে পারে আর কি, খুব বেশি দেখা হয় না, খুব বাইরেই থাকে। তো ওর কথা দিয়ে আমি শুধু মনে রাখতাম এই শব্দটা, মানে অ্যাকিউমেন্ট শব্দটা আসলেই ওর কথা আমার মনে পড়তো, যে ও তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন, তীক্ষ্ণ বুদ্ধি, তীক্ষ্ণ বুদ্ধি। তাহলে এই যে অ্যাকিউমেন্ট, অ্যাকিউমেন্ট এই অংশটুকু হচ্ছে তীক্ষ্ণ বুদ্ধি, তীক্ষ্ণ বুদ্ধি বোঝায়। তাহলে অ্যাকিউমেন্ট হচ্ছে তীক্ষ্ণ বুদ্ধি। জানি না, জানি না ও দেখতে পাবে কিনা, তবে ওকে দিয়েই আমি এই শব্দটা মনে রাখতাম, ওকে দিয়ে এই শব্দটা মনে রাখতাম অ্যাকিউমেন্ট। ওকে, অ্যাকিউমেন, ওকে দিয়ে শব্দটা মনে রাখতাম, তীক্ষ্ণ বুদ্ধি। এই কমেন্ট করেন, সবাই কমেন্ট করেন প্লিজ। স্যারকে নিয়ে যায় তো রে। ওকে ফাইন, যাক। তাহলে এই অংশটুকু খেয়াল করেন, এইটার এইটা মানে মানে কি হচ্ছে। ওকে, প্লিজ 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 সবাই 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 একটু, এটার বিপরীত কি, সবাই উত্তর করেন, এই সবাই উত্তর করেন দ্রুত, এই সময় নেই, দ্রুত সবাই। হুম 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 হুম। ওকে, যাই হোক, দেখেন এর বিপরীত শব্দ আমি যদি বলতে যাই, দেখেন পারসেপশন যদি বলি তাহলে হচ্ছে ধারণা। পারসেপশন মানে কি, এটা মানে হচ্ছে ধারণা, এটা মানে কি ধারণা। পারসেপশন মানে কি ধারণা, দেখেন এটা মানে ধারণা। ওবিসিটি মানে হচ্ছে মোটা, মোটা, এই ওবিসিটি মানে হচ্ছে মোটা, কেমন বা হচ্ছে অতিরিক্ত মেদ এরকম হতে পারে। তো ওবিসিটি স্থূল যেটা, ওটাকে অ্যাকচুয়ালি বোঝায়। তাহলে ওবিসিটি স্থূল বোঝায়, পারসেপশন এটা হচ্ছে ধারণাকে বোঝায়। এবার আসেন রিট্র্যাক্ট, রিট্র্যাক্ট এই অংশটুকু কি, দেখেন খারাপ কাজে যাচ্ছিলেন, কিন্তু কোনো একটা কথা মনে পড়ে খারাপ কাজ থেকে বিরত হয়ে চলে আসছেন। এই যে আপনি বিরত হয়ে আসলেন না, বিরত হয়ে গেলেন, এই যে বিরত হওয়া, খারাপ কাজ থেকে বিরত হওয়াকে বোঝায় রিট্র্যাক। কি বোঝায়, রিট্র্যাক। ওকে, রিট্র্যাক, কোথাও থেকে বিরত হওয়াকে আমরা বলতে পারি রিট্র্যাক। ওকে ডান। তাহলে এইটা হচ্ছে কোথাও থেকে বিরত হওয়া, রিট্র্যাক। তাহলে এই অংশটুকু হচ্ছে না, আমার তো চেয়েছে হচ্ছে অ্যান্টোনিম। ওকে, এবার আসেন, এটা হচ্ছে ধারণা দেয়, ধারণা দেয়। ওকে, এটা ধারণা, তার মানে ধারণা অর্থও দিচ্ছে না। ওকে, বিপরীত শব্দটা আসছে না, এটাও আসছে না। এবার দেখেন অবশ্যই এটি মোটু না, মোটুও হচ্ছে না। তাহলে শুধুমাত্র এই যে স্টুপিড থেকে স্টুপিডিটি, স্টুপিড, স্টুপিড থেকে স্টুপিডিটি, যেটা হচ্ছে বোকা, কি যেটাকে বোঝায় বোকা। ওকে, যেটাকে বোঝায় বোকা, চাপায়ের ভাষায় খ্যাপা, ল্যালহা। ওকে, বোকাকে আপনাদের এলাকার ভাষায় কি বলে একটু কমেন্ট করে জানিয়ে দেন। বোকাকে আপনাদের এলাকার ভাষায় কি কি বলে, এই কি কি বলে কমেন্ট করে জানান সবাই, কি কি বলে বোকাকে, বোকাকে কি বলে। এই পারসেপশন, ধারণা। থ্যাংক ইউ রিজওয়ান আলী। আমি এইটাই চাই, এইটাই চাই, যেটা যেটা আমার আননোন থাকবে, যেটা আমার আননোন থাকবে আমি ওইটাই কমেন্ট করব, ওইটাই কমেন্ট করব, পারসেপশন ওইটাই কমেন্ট করব। ওকে, হুম 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 হুম।
হুম 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 হুম। এই বোকাকে আপনাদের এলাকায় কি বলে বলেন তো? বোকাকে কি বলে? বোকা, পাগল পাগল পাগল। ওকে ফাইন। আচ্ছা এরপরে আসেন 50, এরপরে আসেন প্লিজ এই অংশটুকু দেখেন। 51 নম্বরটা উত্তর করেন সবাই। 51 নম্বর উত্তর করেন। এটাও হচ্ছে তীক্ষ্ণ অর্থ দেয়। কি অর্থ দেয়? তীক্ষ্ণ অর্থ দেয়। এটাও তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন অর্থ দেয়। ওকে, এটাতে কি বোঝাচ্ছে? মিনস, এটা মানে কি? ডিজায়ার টু লার্ন। ডিজায়ার টু লার্ন মানে কোনো কিছু শিখতে আগ্রহ, এরকম কোনো কিছু না। আচ্ছা পেইন, ব্যথা, না ব্যথাও তো বোঝায় না। ওকে, ডিপ নলেজ, গভীর যে জ্ঞান, নো, গভীর জ্ঞানও বোঝায় না। তাহলে কি বোঝায়? কুইক আন্ডারস্ট্যান্ডিং অ্যাবিলিটি, যে কোনো জিনিস খুব অল্পতেই বুঝে যাওয়ার যে অ্যাবিলিটি, যে সক্ষমতা, সেটাকেই বোঝায় তীক্ষ্ণ বুদ্ধি। ওকে, তীক্ষ্ণ বুদ্ধি বলতে এইটাই, যে কোনো কিছুকে খুব দ্রুত কি করে ফেলা, বোঝার অ্যাবিলিটি তৈরি করে ফেলা। এটাকেই ডি নাম্বার আমরা উত্তর বলতে পারি। আচ্ছা ডি নাম্বার এটাই উত্তর বলতে পারি। ওকে, বোকা, আবুল আবুল, বলদা, ঠিক আছে, মগা, হ্যাঁ এই তো সুন্দর। তাহলে কুইক আন্ডারস্ট্যান্ডিং অ্যাবিলিটি, শুধু এটার উত্তর হতে পারে কুইক আন্ডারস্ট্যান্ডিং অ্যাবিলিটি। ফাইন, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, এবার আসেন 52 নম্বর। একইভাবে অ্যাকিউমেন, এটাও হচ্ছে তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন। এটার কি চেয়েছে? এটার সিনোনিম চেয়েছে। এটার সিনোনিম চেয়েছে। আচ্ছা এবার দেখেন এই অংশটুকু দেখেন, ইগনোরেন্স, অজ্ঞতা, ইগনোর, কিন্তু ইগনোরেন্স অজ্ঞতা, কি করা? অজ্ঞতা, অজ্ঞতা, ইগনোরেন্স অজ্ঞতা, এটা নাউন। এই যে অ্যাবস্ট্রাক্ট নাউন, এএনসি আছে, অ্যাবস্ট্রাক্ট নাউন, অজ্ঞতা। ওকে ফাইন। পিনাকল যদি বলি তাহলে উঁচু, অ্যাপেক্স, অ্যাপেক্স যেটা বলি উঁচু। ওয়ান ম্যান একজন মানুষ, ওয়ান ম্যান আর্মি এরকম একটা বিষয় আছে, কিন্তু শুধু ওয়ান ম্যান একজন মানুষ। তাহলে আমার শুধুমাত্র দেখেন এই তিনটা উত্তর হচ্ছে না, তাহলে শুধুমাত্র আমরা বলতে পারি স্যাগাসিটি। ওকে, শুধুমাত্র অংশটুকু বলতে পারি স্যাগাসিটি, যেটা হচ্ছে প্রজ্ঞা, যেটা হচ্ছে প্রজ্ঞা, যেটা হচ্ছে তীক্ষ্ণ বুদ্ধি। দুইটাই অর্থ দিতে পারে, প্রজ্ঞা বা তীক্ষ্ণ বুদ্ধি, প্রজ্ঞা বা কি তীক্ষ্ণ বুদ্ধি। আচ্ছা ভাই, এই যারা নতুন 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 জয়েন করেছেন, দ্রুত 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 ভালোবেসে ক্লাসটা শেয়ার করে দেন, দ্রুত ভালোবেসে ক্লাসটা শেয়ার করে দেন। আচ্ছা, আপনার ক্লাস প্রতিদিন আমাকে তেজ নিয়ে এখানে দাঁড়াতে দাঁড়াতে আগ্রহ যোগাবে। ওকে, যেমন শফিক তুহিন খুব ভালো হচ্ছে ট্যাগ দেয়, অনেক ধন্যবাদ শফিক তুহিন। এরপরে হচ্ছে আজকে কে কি যেন ট্যাগ দিয়েছে, কে কে যেন হচ্ছে ট্যাগ দিয়েছে, আমার নামটা মনে আসছে না, যদি আরেকবার কমেন্ট করে জানিয়ে দেন তাহলে আমি নামটা একটু বলতে চাই। ওকে, এরপরে আসেন দেখেন এই যে ম্যান্ডাটরি। আচ্ছা একই মানে তাহলে এটা কি বললাম? স্যাগাসিটি। ওকে, তাহলে এটার উত্তর হচ্ছে স্যাগাসিটি, কোনো সন্দেহ নাই। এটা মানে অজ্ঞতা, এটা মানে উচ্চতা, এটা মানে সর্বোচ্চ উঁচু, এটা মানে একজন মানুষ। তাহলে শুধু উত্তর হচ্ছে স্যাগাসিটি, যেটার অর্থ হচ্ছে প্রজ্ঞা, স্যাগাসিটি যেটার অর্থ হচ্ছে প্রজ্ঞা বা তীক্ষ্ণ বুদ্ধি, প্রজ্ঞা বা তীক্ষ্ণ বুদ্ধি। ওকে, প্রজ্ঞা বা তীক্ষ্ণ বুদ্ধি। থ্যাংক ইউ ভেরি মাচ। এবার আসেন প্লিজ ম্যান্ডাটরি। ম্যান্ডাটরি এই শব্দটা আমি কিন্তু প্রথমে আমার প্রতিষ্ঠান থেকে শিখেছিলাম একদম ছোটতে, যে তোমার ম্যান্ডাটরি সাবজেক্ট কি কি, মানে এই শব্দটা খুব ছোটতে, যে ম্যান্ডেটরি সাবজেক্ট কি কি, এরকম একটা কথা থেকে শিখেছিলাম। ম্যান্ডেটরি, ম্যান্ডেটরি মানে হচ্ছে বাধ্যতামূলক। ম্যান্ডেটরি মানে কি? বাধ্যতামূলক। ওকে, বাধ্যতামূলক, বাধ্যতামূলক কোনো কিছু। ওকে, তাহলে বাধ্যতামূলক, ম্যান্ডেটরি, বাধ্যতামূলক, ম্যান্ডেটরি হচ্ছে বাধ্যতামূলক। প্লিজ, ম্যান্ডেটরি মানে বাধ্যতামূলক, ম্যান্ডেটরি মানে হচ্ছে বাধ্যতামূলক, 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 ম্যান্ডেটরি। ওকে, কম্পালসরি লিখেন, সবাই কমেন্ট করেন। অব্লিগেটরি, অব্লিগেটরি, ম্যান্ডাটরি, ম্যান্ডাটরি। ওকে, আর বাইন্ডিং। এই যে সবাই লিখেন, এই চারটা শব্দ কমেন্ট করেন। বাইন্ডিং, সবাই কমেন্ট করেন, এই চারটা শব্দ দিয়ে লিখেন। এগুলো হচ্ছে বাধ্যতামূলক বোঝায়, এগুলা হচ্ছে বাধ্যতামূলক বোঝায়, বাইন্ডিং। হ্যাঁ, বাধ্যতামূলক বোঝায়। চারটা কমেন্ট করেন, বাধ্যতামূলক, বাধ্যতামূলক বোঝায়। এই চারটা কমেন্ট করেন সবাই। কম্পালসারি, অব্লিগেটরি, ম্যান্ডেটরি, বাইন্ডিং। সবাই কমেন্ট করেন, কম্পালসারি, অব্লিগেটরি, বাইন্ডিং। চারটা হচ্ছে বাধ্যতামূলক বোঝায়। সবাই কমেন্ট করেন প্লিজ, সবাই কমেন্ট করেন, সবাই কমেন্ট করেন প্লিজ 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 প্লিজ।
প্লিজ সবাই কমেন্ট করেন চারটা। 1 নাম্বার কম্পালসারি, কম্পালসারি বাধ্যতামূলক, অব্লিগেটরি বাধ্যতামূলক, ম্যান্ডেটরি বাধ্যতামূলক, বাইন্ডিং এটাও বাধ্যতামূলক। 1 2 3 4, চারটা শব্দ সবাই কমেন্ট করেন, সবাই কমেন্ট করেন। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। ও তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তাই নূরের ফেরেশতা, তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। তাই কোন বই পড়াই? মাস্টার বইয়ে চলে যান, শাওন হোসেন মাস্টার বই চলে যান, মাস্টার বইয়ে চলে যান, মাস্টার বইয়ে চলে যাবেন 766 নাম্বার পেজ, মাস্টার বইয়ের 766 নাম্বার পেজ চলে যান। কেমন? মাস্টার পেজে 766 নাম্বার চলে যান সবাই। এটা চলে গেলে ওইখানে আপনি পাবেন মাস্টার বই। ওকে, ঠিক আছে। এই সবাই কমেন্ট করেন, সবাই ভাই এটা শিখতে হবে, এটা আমাকে লিখতে হবে। সবাই প্লিজ এই চারটা কমেন্ট করেন একটু, আমি নামগুলো একটু পড়ি প্লিজ, আমি নামগুলো একটু পড়ি। ওকে, এরপরে হচ্ছে বলেছেন রিমঝিম বৃষ্টি। হ্যাঁ, রিমঝিম বৃষ্টি কিন্তু আজকে অনেক শেয়ার করেছে, থ্যাংক ইউ রিমঝিম বৃষ্টি। তানহা ইসলামকে অনেকদিন পর দেখলাম মনে হলো। আচ্ছা, তারপরে হচ্ছে ফারজানা মিমি কম্পালসারি ম্যান্ডেটরি, থ্যাংক ইউ। এই তো অনেক অনেক ধন্যবাদ সেতু সরকার। তারপরে হচ্ছে নাসরিন কবির, যদি বলি নাসরিন কবির, হ্যাঁ এটা খাওয়া যেতে পারে। আচ্ছা, বাইন্ডিং কম্পালসারি, থ্যাংক ইউ। সঞ্জিদা পুতুল, থ্যাংক ইউ আপু। আচ্ছা, এরপরে হচ্ছে রেজওয়ান আলী, থ্যাংক ইউ। বাধ্যতামূলক, অসাধারণ স্যার। তানহা ইসলাম, কি আমি অসাধারণ না আমার ক্লাস অসাধারণ, সেটাও একটু কমেন্ট করে জানিয়ে দিতে হবে। ওকে, রাকিব, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, কম্পালসারি ম্যান্ডেটরি, ওকে থ্যাংক ইউ। এরপরে স্যাংশন কই থেকে আসলো, আচ্ছা জানি না। ম্যান্ডেটরি, কম্পালসারি, অব্লিগেটরি মানে হচ্ছে বাধ্যতামূলক, থ্যাংক ইউ। এরপরে রাবেয়া ইসলাম, সুলাইমান কমেন্ট করেছে, শুভ প্রামাণিক কমেন্ট করেছে, মাহবুব রহমান কমেন্ট করেছে, শারমিন আক্তার কিন্তু কমেন্ট করেছে আমাদেরকে। হ্যাঁ, আব্দুল হাকিম কক্সেস বাজার, এই কক্সেস বাজার না কক্স জানি না। মাস্টার বুক আবার কোনটা? আহারে, আচ্ছা সার্চ দেন, মাস্টার বুক পেয়ে যাবেন অনলাইনে। অব্লিগেটরি, কম্পালসারি, হ্যাঁ ওকে। তারপরে হচ্ছে তুফিক ভাইয়া, তারপরে হচ্ছে তসফিক ভাইয়া কমেন্ট করেছেন, তারপরে হচ্ছে মেঘলা আপু কমেন্ট করেছেন, তারপরে হচ্ছে সেতু সরকার। আরে ওটা না বললেও চলতো, আহা রে। আচ্ছা, শাওন হোসেন শাওন হোসেন, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। লাবিব তালহা, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। শফিক তুহিন তো বরাবরের মতোই ধন্যবাদ, থ্যাংক ইউ। এনি খান, থ্যাংক ইউ। শুভ প্রামাণিক, থ্যাংক ইউ। মোহনা আপু, অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। ওকে, আব্দুল হাকিম, সাজেশন বুক তো নিয়েছি না, আমি সাজেশন বুক থেকে দেখাচ্ছি না, আমি হচ্ছে মাস্টারের যে ভোকাব পার্ট, ওই ভোকাব পার্ট থেকে দেখাচ্ছি। আচ্ছা, থ্যাংক ইউ। ইস্তিয়াক, থ্যাংক ইউ। ওকে ফাইন, অনেক অনেক ধন্যবাদ। নেক্সট প্লিজ, তাহলে খেয়াল করেন এই অংশটুকু দেখছিলাম যে বাধ্যতামূলক বোঝায় কি চেয়েছে, ওর সিনোনিম চেয়েছে। তার মানে তো আপনি মোটামুটি বুঝে গেছেন যে এইটার উত্তর হচ্ছে অব্লিগেটরি মানে বাধ্যতামূলক। দেখেন, সিক্রেট যদি বলতে যাই তাহলে গোপন কোনো বিষয়, আবার যদি বলি ডাইসিফার, এই অংশটুকু যদি বলি ডাইসিফার অংশটুকু বলি, আবার হচ্ছে ওয়াইজ যদি বলি, তা ডাইসিফার যদি বলতে যাই তাহলে এটার অর্থ মেবি ডাইসিফারের অর্থ ডাইসিফারের অর্থটা কি আসে, ডাইসিফারের অর্থটা আমার মনে আসছে না এই মুহূর্তে, ডাইসিফারের অর্থটা আমার মনে আসছে না, অ্যাকচুয়ালি ডাইসিফারের অর্থটা মনে আসছে না। এরপরে হচ্ছে ওয়াইজ হচ্ছে যদি বলি তাহলে হচ্ছে জ্ঞানী অর্থ দিতে পারে। হ্যাঁ, ওয়াইজ মানে হচ্ছে যে জ্ঞানী অর্থ দিতে পারে। তো ডাইসিফারের অর্থটা আমার মনে আসছে না, একটু দেখে নিন। তাহলে অব্লিগেটরি শুধুমাত্র হচ্ছে বাধ্যতামূলক দেয়, কি দেয়? বাধ্যতামূলক। কেমন? তাহলে বাধ্যতামূলক অংশটুকু অর্থ দিচ্ছে, তার মানে এই নাম্বারটাই সঠিক। ওকে, আসেন 54 নাম্বার অব্লিগেটরি, অ্যান্টোনিম অব্লিগেটরি অফ, এই যে অব্লিগেটরির অ্যান্টোনিম কি দেখেন, এটা বাধ্যতামূলক, ওর অ্যান্টোনিম চেয়েছে। যেটা বাধ্যতামূলক ওর অ্যান্টোনিম হচ্ছে কি, ওর অ্যান্টোনিম নিজের মতো হতে পারে। কেমন?
তাহলে এই অংশটুকু দেখে কি হতে পারে খেয়াল করেন, ক্যাজুয়াল, ক্যাজুয়াল মানে হচ্ছে নৈমিত্তিক, নিত্য নৈমিত্তিক, প্রতিদিন যাই করেন এটাকে বোঝায়। ওকে, ম্যান্ডেটরি, ম্যান্ডেটরি মানে বাধ্যতামূলক, আবার কম্পালসারি মানেও কি বাধ্যতামূলক, আমরা কমেন্ট করে ফেলেছি অলরেডি। তাহলে দেখেন এর এর অ্যান্টোনিম এটা হচ্ছে না, এটাও হচ্ছে না, আবার এটাও হচ্ছে না। এবার দেখেন শুধুমাত্র বলি অপশনাল, অপশন থাকবে, নিতেই হবে এমন কোনো জিনিস না, অপশন আপনার হাতেই থাকবে, যা ইচ্ছা আপনি সেটাই নেবেন, যা ইচ্ছা সেটাই নেবেন, তাহলে শুধুমাত্র উত্তর ডি হতে পারে, অপশনাল। কেমন? তাহলে এটার উত্তর শুধুমাত্র কি হবে বলেন? ডি হবে। ওকে, অপশনাল শুধুমাত্র ডি হবে, আর অন্য কোনোটা হওয়ার কোনো সুযোগ নাই। ওকে ডান, ওকে ফাইন। এবার আসেন, তাহলে অব্লিগেটরি গেল, এবার আসেন ভাই একটু খেয়াল করেন, এই যে ম্যান্ডেটরি আবার চলে আসছে, অ্যাটেন্ডিং মিটিংস, অ্যাটেন্ডিং মিটিংস। আচ্ছা মজার বিষয় দেখেন, অ্যাটেন্ডিং, ও রে অ্যাটেন্ডিং ওই যে সাবজেক্ট হিসেবে বসছে, তার মানে এটা হচ্ছে জেরান্ড। এবার দেখেন মিটিংস, মিটিংস জেরান্ড যদি সাবজেক্ট হিসেবে বসে ভার্বটা সিঙ্গুলার হয়। ওকে, আচ্ছা তো যাক, মিটিংস এই অংশটুকু যদিও নাউন হয়ে বসছে আর কি, এই অংশটুকু দেখেন মিটিংস, তাহলে এই জেরান্ড যদি হিসেবে বসে তাহলে ভার্বটা কি হয়? সিঙ্গুলার হয়। তাহলে এই অংশটুকু গেল। এবার আসেন এখানে কি বলছে? ম্যান্ডাটরি, ম্যান্ডাটরি এটা কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে বসছে, হ্যাঁ বাধ্যতামূলক। এবার দেখেন মিটিংয়ে থাকা অবশ্যই কি, মিটিংগুলোতে থাকা অবশ্যই হচ্ছে বাধ্যতামূলক, মিটিং বাধ্যতামূলক না, মিটিংয়ে অ্যাটেন্ড করাটাই হচ্ছে বাধ্যতামূলক। ওকে, তার মানে এটা মিটিংস অনুসারে ভার্ব বসেনি, এখানে বসেছে অ্যাটেন্ডিং, অ্যাটেন্ডিং এটাকে ইমফাসিস করে ভার্বটা বসছে, খুব ভালো। ম্যান্ডেটরি বাধ্যতামূলক। এবার বলছে যে সিনোনিম অফ ম্যান্ডেটরি, ম্যান্ডেটরির সিনোনিম কি হতে পারে? দেখেন ম্যান্ডেটরি সিনোনিম কিন্তু অপশনাল হতে পারে না, এটা অ্যান্টোনিম হয়, একটু আগে আমরা দেখছিলাম। নেসেসারি এটা প্রয়োজনীয় না, প্রয়োজনীয় আর বাধ্যতামূলক দুইটাই হচ্ছে আলাদা বিষয়। ওকে, আচ্ছা নট নেসেসারি প্রয়োজনীয় না, না এটা অর্থ দেয় না, শুধুমাত্র কি উত্তর দিবে দেখেন, কম্পালসারি উত্তর দিবেন। কম্পালসারি উত্তর হওয়া ছাড়া অন্য কোনোটা হওয়ার কোনো সুযোগ নেই, অন্য কোনোটা হওয়ার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। বুঝছেন কিনা? বুঝছেন? তাহলে এই অংশটুকু আমার মাথায় যেন থাকে, মাথায় যেন থাকে, শুধুমাত্র উত্তর হবে কি? ডি নাম্বার উত্তর, কম্পালসারি। ওকে, অপশনাল। এরপরে আসেন প্লিজ, এরপরে 56 নম্বরটা, 56 নম্বরটা আপনাদের কাছ থেকে উত্তর চাই, সবাই কমেন্ট করবেন, কেউ যেন বাকি না থাকে প্লিজ, কেউ যেন বাকি না থাকে। ওরে 6টায় ক্লাসে আসছি আপনার কমেন্টের জন্যেই ভাই, আপনার কমেন্ট পড়ার জন্যেই ভাই, প্লিজ। ওকে, সুমি আক্তার কম্পালসারি, মাহবুব রহমান কিন্তু কম্পালসারি বলেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। লাবিব তালহা, ছাপ্পান্ন মিন্স এইটা কি হতে পারে? ওকে, এইটা কি হতে পারে? সবাই 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 ভালোবেসে 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 কমেন্ট করেন, ভালোবেসে। আজ জোছনা রাতে তারার মেলা, জোনাকি আলো কথা কয়, আর আমার মনের মাঝে তোমার প্রেমের ধারা বয়। আজ জোছনা রাতে তারার মেলা, জোনাকি আলো কথা কয়, আর আমার মনের মাঝে তোমার প্রেমের ধারা বয়। আজ জোছনা রাতে তারার মেলা, জোনাকি আলো কথা কয়, আর আমার মনের মাঝে তোমার প্রেমের ধারা বয়। ডান হয়েছে?
ওকে ফাইন, আসেন দেখেন এই যে প্রেফার মানে আমরা জানি তো প্রেফার মানে দুইটার মধ্যে যে কোনো একটা ভালো ভালো মনে করা। ওকে ঠিক আছে, প্রেফারেন্স আসছে, খুব ভালো। এবার আছেন অপশনাল। অপশনাল মানে ওই তো অপশন থাকবে, একদম নিতে হবে, বাধ্যতামূলক না, নর্মালি আপনার পছন্দ মতো। আচ্ছা, এরপরে আসেন এই যে দেখেন চয়েসেবল। আচ্ছা বলেন তো কোনটা সঠিক, একটু সবাই বলেন তো। চয়েসেবল এটা 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 কি অর্থ দেয়, আর হচ্ছে চুজেবল এটা কি অর্থ দেয়? এই দুইটার মধ্যে কোনটা সঠিক সবাই কমেন্ট করেন। চয়েসেবল, চুজেবল কোনটা সঠিক? প্লিজ প্লিজ প্লিজ, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ সবাইকে, প্লিজ। হ্যাঁ এই তো অগ্রাধিকার বা প্রথম পছন্দ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আরে থ্যাংক ইউ, আসেন সবাই সবাই। এই চয়েসেবল হয় কোনো সময়, সুমি আক্তার চয়েসেবল হয় ভাই, সবাই প্লিজ, দ্রুত দ্রুত। আরে বেটাই আমি বলছি এই দুইটার মধ্যে কোনটা সঠিক সেটা বলেন, দ্রুত বলেন, দ্রুত দ্রুত। আর কয়েকটা আছে, আর কয়েকটা, আর কয়েকটা আছে, দ্রুত একটু সবাই প্লিজ, প্লিজ দ্রুত বলেন, দ্রুত দ্রুত দ্রুত। চয়েসেবল আর হচ্ছে চুজেবল কোনটা সঠিক? চুজেবল, বলেন বলেন কোনটা কোনটা সঠিক। ডান, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ রাবিয়া খাতুন, থ্যাংক ইউ। আচ্ছা ওকে, খেয়াল করেন এই জায়গায় হচ্ছে এই যে চয়েসেবল এই শব্দটা নরমালি হয় না, এটা নরমালি হয় না, এটা হয় কি এই যে চুজেবল। হ্যাঁ এই শব্দটা হয়, এটা একটু জেনে রাখবেন যে চয়েসেবল এই অংশটুকু হয় না, কি হয় এটা হচ্ছে চুজেবল। হ্যাঁ চুজেবল এই অংশটুকু হয় বা এই শব্দটা হয়, একটু মাথায় রাখতে হবে, একটু মাথায় রাখতে হবে। ডান, ওকে ফাইন, ডান। এই যে চয়েসেবল এই শব্দটা হচ্ছে সঠিক। ওকে ওকে ফাইন, এই তো থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। আসেন, আচ্ছা এরপরে আসেন কম্পালসারি। এই দেখেন কম্পালসারি, খেয়াল করেন একইভাবে, ওরে ভাই রে, এর অ্যান্টোনিম কি বলছে? তাহলে দেখেন ম্যান্ডেটরি বাধ্যতামূলক, তার মানে এটা সিনোনিম হয়ে যাচ্ছে। অব্লিগেটরি বাধ্যতামূলক, সিনোনিম হয়ে যাচ্ছে। এবার হচ্ছে কমপ্লিমেন্টারি মানে প্রশংসামূলক, প্রশংসামূলক কমপ্লিমেন্ট দেওয়া, প্রশংসা দেওয়া বা প্রশংসা করা, কমপ্লিমেন্টারি এটা হচ্ছে বাদ হয়ে যাচ্ছে। তাহলে কি ভলান্টারি, ভলান্টারি ইচ্ছামূলক, হ্যাঁ ইচ্ছা। তাহলে খেয়াল করেন এটা হচ্ছে বাধ্যতামূলক আর এটা হচ্ছে ইচ্ছামূলক, ভলেন্টারি। ওকে, ভলেন্টিয়ার, ভলেন্টারি, এই তো ডান। ওকে ফাইন, এরপরে আর তিনটা আছে মনে হয়। আচ্ছা বলেন অফ স্প্রিং মানে কি? দেখেন অফ স্প্রিং মানে কি, খেয়াল করেন অফ স্প্রিং মানে কি, খেয়াল করেন অফ স্প্রিং মানে হচ্ছে, অফ স্প্রিং মানে হচ্ছে বাচ্চা কাচ্চা। ওকে, শুধু বাচ্চা কাচ্চা। তাহলে বাচ্চা কাচ্চা যদি হয় তাহলে শুধুমাত্র চিলড্রেন। আমরা বলেছিলাম চাইল্ড, চাইল্ড হচ্ছে, দেখেন চাইল্ড, চাইল্ড হচ্ছে সিঙ্গুলার নাউন, চিলড্রেন, চিলড্রেন, হ্যাঁ চিলড্রেন হচ্ছে প্লুরাল নাউন। এবং যদি বলি চাইল্ডহুড, চাইল্ডহুড তখন এটা হয়ে যায় অ্যাবস্ট্রাক্ট নাউন। এটা কি নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন, চিলড্রেন হচ্ছে প্লুরাল নাউন। তাহলে এই অংশটুকু গেল। এবার আসেন 59 নাম্বার প্লিজ। অফ, অফ স্প্রিং মানে কি? দেখেন টুইন্স, অফ স্প্রিং মানে কি? টুইন্স না, টুইন্স মানে তো যমজ, টুইন্স মানে কি? যমজ। দেখেন তো ভাই, চিলড্রেন বাচ্চা কাচ্চা, স্ট্রেংথ এই যে শক্তি, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন, কি নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। চিলড্রেন এটা চাইল্ডের প্লুরাল। ওকে ফাইন, তাহলে টুইন্সও হয় না, চিলড্রেন হয়, স্ট্রেংথ হবে না। এবার বলেন উইন্টার, এটা তো শীত, এটা কি, এটা কি বোঝায়? শীত বোঝায়। আচ্ছা বলেন শীত কাটানো, আমি হচ্ছে রাজশাহীতে শীত কাটাবো, এর ইংরেজি কি? আমি বলেছিলাম, একবার বলে দিয়েছিলাম, কে কে পারে দেখি। আমি রাজশাহীতে, রাজশাহী, আমি রাজশাহীতে শীত কাটাতে চাই, লিখেন শীত কাটাতে চাই, এটার ইংরেজি লিখে কাটাতে চাই। বলেন আমি 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 রাজশাহীতে শীত কাটাতে চাই, এটার ইংরেজি লিখে, লিখে তারপরে আমরা বিদায় নিব বলে আশা করছি। এটার পরে একটাই বাক্য আছে, আমি রাজশাহীতে শীত কাটাতে চাই, আমি রাজশাহীতে শীত কাটাতে চাই, এটার ইংরেজি লিখেন প্লিজ। আমি রাজশাহীতে শীত কাটাতে চাই, কেউ পারেন দেখি? সবাই প্লিজ, সবাই সবাই সবাই। চিলড্রেন, চিলড্রেন,
58 এর ইংরেজি কি? 58 এর ইংরেজি, হ্যাঁ 58 এর ইংরেজি কি হবে? ওই যে চিলড্রেন, এ নাম্বার। আমরা কি বলেছিলাম রে, এ নাম্বার না? ও এটার অ্যান্টোনিম চেয়েছিল, অ্যান্টোনিম চেয়েছিল, অ্যান্টোনিম, অ্যান্টোনিম, এটার অ্যান্টোনিম চেয়েছিল, মেবি অ্যান্টোনিম চেয়েছে না? আহারে, ওকে, আচ্ছা আচ্ছা, এটা এটা সি নাম্বার উত্তর হবে, সি নাম্বার। এটা পূর্বপুরুষ অর্থ দেয়, হ্যাঁ পূর্বপুরুষ, সরি পূর্বপুরুষ, এটা পূর্বপুরুষ অর্থ দেয়। ওকে, এটা পূর্বপুরুষ অর্থ দেয়, এটা পূর্বপুরুষ। ওকে, তাহলে হচ্ছে অফ স্প্রিং। থ্যাংক ইউ, আমি অ্যান্টোনিম এটা খেয়াল করি নাই, প্লিজ। ওকে ডান, তাহলে 58 নাম্বার সি নাম্বার উত্তর, হ্যাঁ 58 অ্যানসেস্টর, অ্যানসেস্টর এটা পূর্বপুরুষ। ওকে থ্যাংক ইউ ভেরি মাচ। বলেন বলেন, 58, 59, 58, 59, 59 নাম্বারে, 59 নাম্বারে আমরা বলছিলাম যে এই উত্তর হচ্ছে চিলড্রেন। তবে আমার বক্তব্য হচ্ছে আমি রাজশাহীতে শীত কাটাতে চাই, এটার অর্থ কি আসতে পারে? আই ওয়ান্ট টু স্পেন্ড দ্য উইন্টার ইন রাজশাহী। থ্যাংক ইউ, মাশাআল্লাহ। ওই তো রাজশাহী যেমন অনেক শীত। আচ্ছা দেখেন, মাথায় রাখেন উইন্টার, হ্যাঁ এটাও হইতে পারে। আই ওয়ান্ট টু উইন্টার ইন রাজশাহী, ইন রাজশাহী এটাও হতে পারে। উইন্টার ভার্ব, উইন্টার এখানে ভার্ব, শীত কাটানো, শীত কাটানো। ওকে, শীত কাটানো অর্থে উইন্টার ভার্ব। তারপরে সামার, সামারটাও ভার্ব হতে পারে গ্রীষ্ম কাটানো অর্থে। ওকে ডান, তাহলে এই জায়গাটুকু আমরা দেখছিলাম যে উইন্টার ভার্ব হইতে পারে। ফাইন, লাস্ট কোয়েশ্চেন, লাস্ট কোয়েশ্চেন প্লিজ, লাস্ট কোয়েশ্চেন। এই যে বলেন হারমোনি মানে কি? হারমোনি, হারমোনি মানে কি বলেন? হারমোনি মানে কি? এখানে শেখার আছে প্লিজ। হারমোনি মানে কি? 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 প্লিজ, এই আর দুইটা আমার শেয়ার লাগবে প্লিজ, দুইটা শেয়ার, দুইটা, একটু দুইজন শেয়ার দিয়ে দেন তো ভালোবেসে, দুইজন, জাস্ট দুইজন শেয়ার দিয়ে দেন, দিয়ে বলেন যে ভাইয়া শেয়ার ডান, প্লিজ দুইটা শেয়ার লাগবে। আর ওকে, আই ওয়ান্ট টু স্পেন্ড, হ্যাঁ থ্যাংক ইউ। আসেন তাহলে এক্ষেত্রে খেয়াল করেন, হারমোনি মানে যদি বলি মিল, কি বলি? মিল। হারমোনি মানে মিল, এটার সিনোনিম কি হতে পারে? এটার সিনোনিম কি হতে পারে? সবাই সবাই কমেন্ট করেন প্লিজ 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 প্লিজ, সবাই কমেন্ট করেন, সবাই কমেন্ট করেন, সবাই কমেন্ট করেন, সবাই কমেন্ট করেন প্লিজ। ওকে দেখেন, এই যে ক্যাকোফোনি যদি বলি তাহলে হচ্ছে বেসুর, বেসুর মানে মিল নাই এমন, হ্যাঁ বেসুর। ওকে, এই মানে ক্যাকোফোনি মানে বেসুর, এখানে মিল নাই, মিল থাকবে না। দেখেন হেট্রেড, দেখেন হেট্রেড হচ্ছে হেট এ নাউন, হেট হচ্ছে ভার্ব, হেট কি? হেট হচ্ছে ভার্ব। আর এই হেট ভার্বের নাউন যদি বলি তাহলে হচ্ছে হেট্রেড, হেট্রেড এটা হচ্ছে, এটা হচ্ছে ঘৃণা করা, এটা হচ্ছে ঘৃণা করা, এটা ঘৃণা করা, আর এটা মানে হচ্ছে ঘৃণা, এটা মানে কি? ঘৃণা। এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। সবাই কমেন্ট করেন তো, সবাই কমেন্ট করেন, লিখেন হেট, হেটের নাউন হচ্ছে হেট রেড, হেটের নাউন কি? হেট রেড, প্লিজ হেটের নাউন হচ্ছে হেট রেড, এটা হচ্ছে ঘৃণা, আর এটা হেট মানে হচ্ছে ঘৃণা করা, হেট মানে হচ্ছে ঘৃণা করা। সবাই কমেন্ট করেন প্লিজ, শেয়ার ডান। থ্যাংক ইউ মিরাজ ভাইয়া, জাজাকাল্লাহ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ রাইহান আলী মিরাজ, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে, তাহলে এই অংশটুকু আমরা দেখছিলাম প্লিজ, এই অংশটুকু আমরা কিন্তু দেখছিলাম। আর 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 আরমান খান শেয়ার ডান, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ আরমান ভাইয়া। ওকে প্লিজ, আমার এখানে এখনো 56 নাম্বার, ও একটু টেনে দেন তাহলে চলে যাবে, টেনে দেন তাহলে চলে যাবে, টেনে দেন, টেনে দেন, নিচে যে দাগটা আছে ওটা একটু টেনে দেন তাহলেই তো চলে যায়। আচ্ছা প্লিজ, সাদৃশ্য মিল, হারমোনি সাদৃশ্য বা মিল, শুভ প্রামাণিক, থ্যাংক ইউ। বেসুর, ডিসকর্ড, এই তো ডিসকর্ড মানে হ্যাঁ ক্যাকোফোনি, বেসুর, অমিল। ওকে, হেট্রেড অ্যাবস্ট্রাক্ট নাউন, হেট্রেড কি? অ্যাবস্ট্রাক্ট নাউন। সবাই কমেন্ট করি একটু, হেট, হেট্রেড, হেট্রেড অ্যাবস্ট্রাক্ট নাউন, সবাই কমেন্ট করি প্লিজ। অ্যাভরেন্স ঘৃণা, থ্যাংক ইউ। হেট্রেড, অ্যাভরেন্স ঘৃণা। তাহলে হেট্রেড হচ্ছে হেটের, হেটের নাউন হচ্ছে হেট্রেড, হেটের নাউন কি? হেট্রেড। ওকে রান, ওকে ফাইন। তাহলে এক্ষেত্রে খেয়াল করেন, এটা হচ্ছে বেসুর অর্থ দিচ্ছিল, এটা ঘৃণা অর্থ দিচ্ছিল, তার মানে বেসুর আর ঘৃণা দুইটাই বাদ। ডিসলাইক মানে অপছন্দ করা, কনকার্ড শুধু উত্তর হতে পারে, এটা হচ্ছে মিল, এটা কি? মিল। তাহলে এক্ষেত্রে খেয়াল করেন, কনকার্ড যদি হয় তাহলে শুধুমাত্র মিল অর্থ দিতে পারে, এজন্য হারমোনি, হারমোনি এবং
ওই যে হারমোনি এবং কনকর্ড দুইটাই হচ্ছে সিনোনিম। ওকে ফাইন, ভেরি মাচ শেয়ার ডান। তানহা ইসলাম, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে, অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, জোছনা রাতে, দ্রুত দ্রুত প্লিজ। ওকে ফাইন, এবার আসেন লাস্ট কোয়েশ্চেন, মনে হয় এইটা লাস্ট কোয়েশ্চেন এইটা। তাহলে অ্যান্টোনিম কি ভাই? অ্যান্টোনিম হচ্ছে ডিসকোড, ওটা যদি কনকর্ড হয় এটা ডিসকোড। এই তো অ্যাডমাইরেশন, কোঅপারেশন না, শুধুমাত্র ডিসকোড হয় 61 নাম্বার ডি না, 61 নাম্বার ডি হওয়া উচিত আমার মনে হয়, না সরি বি নাম্বার হওয়া উচিত, বি ডিসকোড। ওকে বি, ডি কেন বলছি, সরি বি, বি হওয়া উচিত। তাহলে এই জায়গাটুকু আমরা মোটামুটি দেখে ফেললাম। ওকে, অনেক অনেক ধন্যবাদ সবাইকে, অনেক অনেক ধন্যবাদ। আমাদের সাথে থেকে কেমন লাগছে, প্রশ্নগুলো সমাধান করতে কেমন লাগছে, সে বিষয়টা আমাদেরকে একটু কমেন্ট করে জানিয়ে দেন। সেই বিষয়টা কমেন্ট করে জানিয়ে দেন যে ভাইয়া কতটা ভালো লাগছে, এবং আমাদের এই ধারাবাহিকতা, এই যে প্রত্যেকটা প্রশ্ন সমাধান ঠিকঠাক থাকবে কিনা বা চলমান থাকবে কিনা, এই বিষয়টা আমাকে জানিয়ে দেন প্লিজ। চলমান থাকবে কিনা, চলমান থাকবে কিনা। প্রতিদিন কয়টা করে সলভ করান? সুধা আপু, যতটা পারি আর কি, যতটা পারি। একটা নিয়ে 1 মিনিট করে কথা বললেও তো, 1 মিনিট 2 মিনিট করে কথা বললে তো অনেকগুলো সময় লেগে যায়। আচ্ছা, ধারাবাহিকভাবে থাকবে কিনা সে বিষয়টা একটু বলেন প্লিজ, ধারাবাহিকভাবে সবকিছু থাকবে কি না। অসংখ্য ধন্যবাদ স্বপ্নের সন্ধি, অসংখ্য ধন্যবাদ। স্যার ক্লাস প্রতিদিন চলবে? হ্যাঁ রিমা পল, প্রতিদিনই চলবে, প্রতিদিনই চলবে, 6টায় চলবে, কোনো সন্দেহ নাই। স্যার ক্লাস কতদিন চলবে? আরে চলবে, যতদিন, যতদিন হচ্ছে বেঁচে আছি চলবে। ওকে আলহামদুলিল্লাহ, অসাধারণ ডিসকর্ড, জাজাকাল্লাহ খাইরান ভাইয়া, থ্যাংক ইউ শফিক তুহিন, নীল আকাশের তারা। ওকে আলহামদুলিল্লাহ, মাহবুব থ্যাংক ইউ, আলহামদুলিল্লাহ ভালো লাগলো, ধন্যবাদ স্যার। হেট্রেড অ্যাবস্ট্রাক্ট নাউন সাউন্ড, থ্যাংক ইউ স্যার, আপনাকে থ্যাংকস। মামুন মন্ডল, হ্যাঁ আপনাকে অনেক অনেক ধন্যবাদ। কোঅর্ডিনেশন, সমন্বয়, না 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 সমন্বয় হবে না, ওটা ওটা মনে হচ্ছে ডিসকর্ড হবে, ওটা অ্যান্টোনিমস এসে তো। আচ্ছা সুপার, ক্লাস কতদিন চলবে? হ্যাঁ ক্লাস চলবে যতদিন বেঁচে আছি, আলহামদুলিল্লাহ চলমান থাকবে। রিয়াজউদ্দিন থ্যাংক ইউ, মাহবুব রহমান আলহামদুলিল্লাহ, জেরিন আক্তার আলহামদুলিল্লাহ ভাল লাগছে, ইনশাল্লাহ থাকবো স্যার, আপনি অসাধারণ ক্লাস করান। সঞ্জিদে পুতুল অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আলহামদুলিল্লাহ ভালো স্যার। আয়েশা ইয়েস ইয়েস, রিয়াজউদ্দিন ইনশাল্লাহ, মেঘলা ইনশাল্লাহ ভালো প্র্যাকটিস হচ্ছে ভাইয়া, চলমান থাকুক। সাদাত, সাদাত রাকিব থ্যাংক ইউ ভাইয়া। শাওন, ক্লাস ধারাবাহিক চলুক, আমরা আছি। রিয়াজউদ্দিন ইনশাল্লাহ থাকবে স্যার, ওকে থাকবে, অনেক সুন্দর ক্লাস স্যার, শুভ প্রামাণিক, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা এরপরে, এরপরে আমরা দেখছিলাম স্যার আপনার ক্লাস অসম্ভব সুন্দর হয়, জাযাকাল্লাহ। তানহা ইসলাম, অনেক ধন্যবাদ ভাইয়া। আচ্ছা শাকিল স্যার তো পরে, শাকিল স্যার তো ক্লাস বন্ধ করে দিল পরে, কি জানি উনি কতদূর ক্লাস নিয়েছেন বা বন্ধ করছেন এটা আমার জানি না, চলমান থাকবে ইনশাল্লাহ। পারি না তো এই জন্য কঠিন লাগে, তবে ক্লাস করতে ভালো লাগে, অনেক কিছু শিখতেছি স্যার, যেটা শিখবেন অবশ্যই ওটা লিখে রাখবেন। ধারাবাহিক থাকুক স্যার। স্যার মাস্টার্স, স্যার মাস্টার্স শেষ করে দিবেন ভোকাবুলারি? হ্যাঁ মাস্টারে যা আছে ভোকাব পার্ট নিয়ে কথা বলবো, হ্যাঁ কোনো সমস্যা নেই, মাস্টারের যা আছে সবকিছু। থ্যাংক ইউ স্যার। রাবিয়া খাতুন থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, হ্যাঁ আল্লাহ হাফেজ। হুম 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 হুম
যেও না